এই মাছের ঝোলে একদম ইলিশ বেগুনের স্বাদ পাবেন। খাওয়ার সময় একবার নয় বারবার বলবেন খেতে একদম ইলিশ মাছের মতন। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বাঙালি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলের নতুন আর একটা পর্বে। আজও আপনাদের সঙ্গে হাজির হয়েছি নতুন একটা মাছের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে খয়রা মাছের রেসিপি শেয়ার করব। আজ এই মাছের রেসিপিটা তৈরি করব আলু আর বেগুন দিয়ে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দেরি না করে তাহলে চলুন মাছের রেসিপিটা শুরু করা যাক। মাছের রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 পিস খয়রা মাছ। দোকান থেকে কেটে আমাকে দিয়েছে, বাড়িতে এনে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। রান্নাটা করার জন্য প্রথমেই আমি এই 2 পিস মাছে ভালো করে লবণ আর হলুদ মেখে নেব। আজ এই মাছের রেসিপিটা যে প্রসেসে করব খেতে লাগবে একদম বেগুন ইলিশের মতন, কোনো অংশে ওর থেকে কম হবে না। সুন্দরভাবে এখানে আমি মাছের দু সাইডে লবণ আর হলুদ মেখে নিয়েছি। একদম কম খরচে ইলিশ মাছের স্বাদ পাওয়া যায়। বন্ধুরা, আপনারাও যদি কম খরচে ইলিশ মাছের স্বাদ পেতে চান তো অবশ্যই খয়রা ইলিশ মাছের এই রেসিপিটা ট্রাই করবেন। মাছের গায়ে দু সাইডে ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি। তার সাথে এখানে আমি নিয়ে নিয়েছি আলু আর বেগুন। আলুগুলো ঠিক এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। একটু বড় বড়ই করে কেটেছি আমি আলু আর বেগুনগুলি। এখন রান্নাটা শুরু করব। তার জন্য বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। আর অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলে করতে হবে, তবেই কিন্তু আসল স্বাদটা পাওয়া যাবে। তেল প্রথমে এখানে ভালো করে গরম করে নিয়েছে, কড়াই চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এখন মাছগুলি ভেজে নেব। দুটো মাছ একসঙ্গেই আমি এখানে ভেজে নিচ্ছি। মাছের এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরেক সাইডও মাছের ভেজে নেব। বন্ধুরা, ইলিশ মাছ রান্না করার জন্য কোনো রকমের গুঁড়ো মশলা প্রয়োজন হয় না, তবে পুরো ঘরটা ইলিশ মাছের গন্ধে মোমো করে। ঠিক সেরকমই এই মাছের রান্নার জন্য কোনো রকমের গুঁড়ো মশলা প্রয়োজন হবে না, তবে রান্না হয়ে যাওয়ার পরে পুরো ঘরটা এই মাছের গন্ধে মোমো করবে। মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে এখানে আমি ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এখন এই মাছ ভাজা তেলেই বেগুনগুলো ভেজে নেব সামান্য পরিমাণে হলুদ দিয়ে। 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে বেগুনগুলো আমি ভেজে নেব। বেগুনগুলো 80% মতন এখানে আমি ভেজে নেব। বন্ধুরা, বেগুনগুলোর কালারটা দেখে বুঝতেই পারছো কতটা আমি বেগুন ফ্রাই করে নিয়েছি। বেগুনগুলো আমি দু সাইডেই ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখন বেগুনগুলো একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, খয়রা ইলিশ মাছের এই রান্নাটা আলু বেগুন দিয়ে আমার কাছে ভীষণই ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গেও এই রান্নাটা শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। আর আপনাদের মধ্যে কে কে খয়রা মাছ দিয়ে ইলিশ মাছের এই রান্নাটা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। মাছ আর বেগুন ভালো করে ভেজে নিয়েছি। সামান্য পরিমাণে আর একটু সরষের তেল অ্যাড করে আলুগুলো এখানে প্রথমে ভেজে নিচ্ছি ওই 2 থেকে 3 মিনিটের মতন। আলু এখানে আমার ভাজা হয়ে গেছে। এখন আলুগুলি কড়াই সাইডে রেখে দিচ্ছি। আর ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। অবশ্যই এই রান্নাটা কালো জিরেতেই করার চেষ্টা করবেন। ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা সুন্দরভাবে এখানে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন জল। প্রথমে একটু বেশি জল এখানে আমি দিচ্ছি আলুগুলো সেদ্ধ করার জন্য। জল অ্যাড করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ। লবণ আর হলুদ অ্যাড করে ভালো করে সবকিছু মিক্স করে ঢাকা দিয়ে আলু আমি প্রথমে সেদ্ধ করে নেব। ঝোলের সাথে আলু ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি দুটো চিরা কাঁচা লঙ্কা। এখন ঢেকে দিয়ে আলু সেদ্ধ করে নেব। 6 থেকে 7 মিনিটের মতন ঢাকা দিয়ে আলু এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আলু এখানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা খয়রা ইলিশ মাছ আর বেগুন। ভেজে রাখা মাছ আর বেগুন অ্যাড করার পরে ঝোলের সঙ্গে ভালো করে মিক্স করে দিয়েছি। আমি আর ঢাকা দেব না, ঢাকা ছাড়াই এই রান্নাটা করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে 3 থেকে 4 মিনিটের জন্য আমি আরো রান্না করে নিচ্ছি এখানে। বন্ধুরা, দেখলেন তো খুব সহজ সিম্পল ভাবে এই রান্নাটা আমি তৈরি করেছি। কোনো রকমের গুঁড়ো মশলাও আমি ইউজ করিনি, তবে স্বাদে গন্ধে বেগুন ইলিশের থেকে কোনো অংশেই কম হবে না। একদম রেডি হয়ে গেছে আমার খুব সিম্পল সহজভাবে খয়রা ইলিশ মাছের রেসিপি, যেটা স্বাদ আর গন্ধে এক
একদম ইলিশ মাছের মতো। বন্ধুরা সত্যি বলছি, মাছের এই রেসিপিটা আমার খুব ভালো লেগেছিল, তাই আপনাদের সঙ্গেও মাছের এই রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একবার অবশ্যই এই মাছটা এনে ট্রাই করবেন। আশা করছি আজ এই মাছের রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর আমার রান্নার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো অন্য ভিডিওতে অন্য রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।